অনেক লড়াই সংগ্রামের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি তারা পেয়েছে। ডাকসু নির্বাচন হয়েছে, এটাই আমাদের জন্য খুশির খবর। আপনারা জানেন বিগত সময় ডাকসু নির্বাচনের আগে এবং পরে আমরা নানানবিধ সংখ্যার কথা জানিয়েছি, নানান সংশয়ের কথা জানিয়েছি। আমি যারা প্রার্থী আছে, যারা প্যানেলে যারা আছেন, সাধারণ শিক্ষার্থীরা তাদের সংকটের কথা জানিয়েছেন, সংশয় জানিয়েছেন যে নির্বাচন কমিশন তাদের যে আনাড়িপনা, অপরিপক্কতার যে বিষয়টা, তাদের যে কথায় কাজে যে মিল নেয়, নতজানুর যে মনোভাবের যে বিষয়টা, সেটা আমরা বারবার করে জানিয়েছি। কিন্তু সেটা যেন আগে যেমন জানিয়েছি, আমরা যে কনসার্নগুলো জানিয়েছি, তারা বলেছেন না যে আগে যা হয়েছে নির্বাচনের দিন ভালো কিছু হবে, তোমরা আমাদের উপর আস্থা রাখতে পারো। আমরা আস্থা রেখেছিলাম, কিন্তু ওই দিন যখন আমরা ফোন দিলাম নির্বাচনের দিন, স্যার আমার মতো হচ্ছে, আস্থা তো হচ্ছে না, বলে যে আমরা দেখতেছি। অনেকগুলো বিষয় আপনারা জানেন, আপনাদের মধ্যে দিয়ে আমরা জাতিকে তুলে ধরেছিলাম। নির্বাচনের পরে কয়েকটা বিষয় নিয়ে আমরা কনসার্ন জানিয়েছিলাম। আমরা স্পষ্ট করে একটা বিষয় বলি যে আমরা নির্বাচিত প্রার্থীদের নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই। আমাদের কনসার্ন হচ্ছে নির্বাচন কমিশন এবং তার কার্যক্রম নিয়ে। শিক্ষার্থীরা কয়েকটা বিষয় তারা সন্দিহান, সংশয়ের মধ্যে আছে গুটি কয়েকটা বিষয় নিয়ে। আমরা সেগুলো শিক্ষার্থীরা খুবই ফর্মালি তারা হচ্ছে আলাপ আলোচনার মধ্য দিয়ে তারা সেগুলো জানতে চায়। আমরা ছাত্র সংগঠন যারা আছে, যারা প্রার্থী আছি, যারা প্যানেলে যারা আছেন, তারাও সেগুলো খুবই কর্ডিয়াল আমরা জানতে চেয়েছি। আমরা কিন্তু বিগত দিনের যে সংস্কৃতি, যে মিছিল করা, মিটিং করা, বিসিকে অবরোধ করা, এত বড় একটা অনেকগুলা আলাপ আলোচনা আসার পর আমরা সেগুলো কিছুই করি নাই। কিন্তু আজকে এতদিন পার হয়ে যাওয়ার পরও আমরা শুধু চেয়েছি নির্বাচন কমিশন শিক্ষার্থীদের মধ্যে যে সংশয়টা তৈরি হয়েছে, স্বচ্ছতা, জবাবদিহিতা সে জায়গাটা নিশ্চিত করা হোক। সেটার ধারাবাহিকতা আজকে আমরা বিস্তারিত বসেছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনারা জানেন যে বিগত কয়েকদিন থেকে ফরমালি ইনফরমালি সংবাদ সম্মেলন কিংবা আবেদনের মধ্য দিয়ে আমরা আমাদের কনসার্ন জানিয়েছি। কিন্তু এরই পরিপ্রেক্ষিতে আমরা জানতে চেয়েছি এই বিষয়ে আমরা কয়েকটা বিষয় আমরা দেখেছি। ব্যালট পেপারের মতো একটা সেন্সিটিভ একটা বিষয়, সেটা দেখেছি আমাদের গাউসলা জমি অরক্ষিত অবস্থায় আছে। এটা কিন্তু একটা খুবই কনসার্নের বিষয়। কিন্তু আমরা বলেছি দেখেন যে এত হাজার মানুষ ভোট দিতে এসেছেন, ফাইন, ঠিক আছে, আপনি শুধুমাত্র উপস্থিত তালিকাটা দেখান। আমরা কয়েকটা গুরুত্বর বিষয় বলেছি, কিন্তু আমাদের একটা বিষয় মনে হয়েছে যে নির্বাচন কমিশন বলেন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন, উদুর বিন্দু গুডুর গাড়ি চাপিয়ে ধরে একটা পায়তারা তারা করতেছে। আমাদের মনে হয়েছে তারা যে অনীহা দেখাচ্ছেন, এই অনীহাটা শিক্ষার্থীদের মনে সংখ্যার জায়গায় বেশি প্রকার করতেছে। তো সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করতে চাই না যে নির্বাচনে বিন্দু মাত্র কোনো কিছু হয়েছে, সেটা আমি বিশ্বাস করতে চাই না। আমরাও চাই শিক্ষকরা, আমাদের বিসি স্যার খুবই আন্তরিকতার সাথে অনেক পরিশ্রম করেছেন, অনেক সাহসিকতার পরিচয় দিয়েছেন। যদিও নানান গোষ্ঠী থেকে কোনো সাহসিকতা মানে কোনো সেটা আমি জানি না, তিনি অনেক সাহসিকতার পরিচয় দিয়েছেন। তবে আমি চাই না তার সুনাম ক্ষুণ্ণ হোক, বিশ্ববিদ্যালয় প্রশাসন সুনাম ক্ষুণ্ণ হোক। তারা এগুলো বিষয়ে তারা যে বিভিন্ন বিষয়ে তারা একটু গড়িমসি করতেছেন, এমন গড়িমসি কিন্তু শিক্ষার্থীর মনে যে সংখ্যাটা আছে সেটা আর গণীভূত হবে, সেটা আমরা চাই না।